জাতীয় নবম পে স্কেল উন্মোচন, বেতন ভাতা নিরাপত্তার মহাস্বর্ণযুগের সূচনা। আজকের এই বিশেষ অনুষ্ঠানের কেন্দ্রে রয়েছে আমাদের প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ ঘোষণা, যা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিনি নিজ হাতে উন্মোচন করেছেন। দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিলেন, নতুন বেতন কাঠামোতে এসেছে যুগান্তকারী পরিবর্তন, এসেছে স্বচ্ছতা, এসেছে আর্থিক নিরাপত্তার নিশ্চিত প্রতিশ্রুতি। এই নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ৩৫,০০০ টাকা আর সর্বোচ্চ বেতন ১,৭৫,০০০ টাকা। এর মধ্য দিয়ে দেশের সরকারি কর্মচারীদের আর্থিক জীবনচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল। পুরো বেতন কাঠামোটি সাজানো হয়েছে ১৪টি গ্রেডে, যেখানে প্রতিটি গ্রেডে 1:1.4 অনুপাতে বেতন বৃদ্ধি ধার্য করা হয়েছে। অর্থাৎ ধাপে ধাপে প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি হবে সুসংগঠিত, বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত হারে। এর পাশাপাশি ঘোষণা করা হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বার্ষিক ইনক্রিমেন্ট ১২%। প্রতি বছরই কর্মচারীরা তাদের বেতনে ১২% করে বৃদ্ধির সুযোগ পাবেন, যা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই ইনক্রিমেন্ট শুধু একটি সংখ্যা নয়, এটি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের আস্থা ও প্রণোদনার প্রতীক। এবার আসি ভাতা অংশে, কারণ বেতন কাঠামো সম্পন্ন হয় ভাতা ব্যবস্থার মধ্য দিয়ে। নতুন পে স্কেলে ভাতাগুলো নির্ধারণ করা হয়েছে আরও বাস্তবমুখীভাবে, কর্মচারীদের মৌলিক প্রয়োজন ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে। পূর্ণাঙ্গ ভাতা তালিকা নতুন বেতন কাঠামোর শক্তিশালী স্তম্ভ। ১০০% পেনশন ভাতা। অবসরের পর একজন কর্মকর্তা বা কর্মচারী যেন আর্থিক সংকটে না পড়েন, সেই অঙ্গীকার থেকেই এই ভাতা। পেনশনের ক্ষেত্রে এর আগে যে বিভাজন বা সীমাবদ্ধতা ছিল, নতুন কাঠামোতে তা সম্পূর্ণরূপে দূর করা হয়েছে। ২. চিকিৎসা ভাতা ৪,৫০০ টাকা। চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হয়েছে মাসিক ৪,৫০০ টাকা চিকিৎসা ভাতা। ৩. বাড়ি ভাড়া ভাতা গ্রেড ভিত্তিক। বড় শহর ও ছোট শহরের বাস্তবতা ধরে প্রতিটি গ্রেডে নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। ৪. পরিবহন ভাতা। সরকারি কর্মচারীদের দৈনন্দিন যাতায়াতকে সহজ ও ব্যয় সাশ্রয়ী করতে পরিবহন ভাতা গ্রেডভেদে উন্নীত করা হয়েছে। ৫. উৎসব ভাতা ২ উৎসব। প্রতি বছর ২টি উৎসবে সমপরিমাণ ভাতা প্রদানের ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে, যা কর্মচারীদের পারিবারিক ও সামাজিক জীবনে স্বস্তি আনতে দেবে। ৬. শিক্ষা সহায়তা ভাতা। কর্মচারীদের সন্তানের পাঠ্যচক্র, শিক্ষা উপকরণ ও প্রতিষ্ঠানের ব্যয় বিবেচনায় শিক্ষা ভাতা কাঠামো সম্প্রসারণ করা হয়েছে। ৭. ঝুঁকি ভাতা। যেসব কর্মচারীর কাজ রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, যেমন নিরাপত্তা বাহিনী, দমকল, চিকিৎসা সেবা, তাদের জন্য উন্নত ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। ৮. ওভারটাইম ভাতা। কাজের চাপ যখন নির্ধারিত কর্মঘণ্টা ছাড়িয়ে যায়, তখন ওভারটাইম ভাতা তাদের বিশেষ আর্থিক স্বীকৃতি হিসেবে যুক্ত হয়েছে। ৯. আঞ্চলিক ভাতা। দুর্গম এলাকা, পাহাড়ি অঞ্চল, উপকূল বা বিশেষ অঞ্চলভিত্তিক কর্মীদের জন্য আলাদা আঞ্চলিক ভাতা থাকবে। ১০. পোশাক ও রক্ষণাবেক্ষণ ভাতা। যেসব পদে ইউনিফর্ম বাধ্যতামূলক, সেখানে পোশাক ভাতা নতুন হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। ১১. কর্মদক্ষতা প্রণোদনা বা পারফরম্যান্স অ্যালাউন্স। উচ্চ দক্ষতা ও কর্মগত সাফল্যের ভিত্তিতে কর্মচারীরা অতিরিক্ত ভাতা পাওয়ার সুযোগ পাবেন। ১২. বিশেষ দায়িত্ব ভাতা। বিশেষ প্রকল্প, কমিটি, জাতীয় দায়িত্ব বা অতিরিক্ত কাজের জন্য কর্মীদের আলাদা দায়িত্ব ভাতা থাকবে। এছাড়াও অন্যান্য ভাতা যেমন পরিবহন ভাতা, উৎসব ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, ঝুঁকি ভাতা সহ গ্রেডভিত্তিক সুবিধাগুলো এই কাঠামোয় পুনর্বিন্যস্ত করা হয়েছে আরও আধুনিক মনোভাব নিয়ে। প্রতিটি ভাতা কর্মচারীদের কাজের পরিবেশ, দায়িত্ব, সামাজিক প্রয়োজন ও জীবনযাত্রার মান বিবেচনায় সাজানো হয়েছে। পুরো কাঠামোর মূল দর্শন হল কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন, কর্ম উদ্দীপনা বৃদ্ধি ও রাষ্ট্রের সেবা ব্যবস্থাকে আরও কার্যকর করা। এই পে স্কেল শুধুমাত্র সংখ্যা নয়, এটি কর্মচারীদের প্রতি সম্মান ও স্বীকৃতির আর্থসামাজিক প্রতিচ্ছবি। নতুন কাঠামোর সার্বিক চিত্র এক নজরে। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৭৫,০০০ টাকা। মোট গ্রেড ১৪টি। বেতন বৃদ্ধি অনুপাত 1:1.4। বার্ষিক ইনক্রিমেন্ট ১২%। পেনশন ভাতা ১০০%। এই নতুন পে স্কেল কেবল কর্মচারীদের বেতন বৃদ্ধি নয়, বরং তাদের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা।
প্রধান উপদেষ্টা আজকের অনুষ্ঠানে যে ধারাবাহিকতা ও স্বচ্ছতার কথা বলেছেন তা নিঃসন্দেহে আগামী দিনের প্রশাসনে ইতিবাচক ভূমিকা রাখবে। এটি শুধু একটি পে স্কেল নয়, এটি ভবিষ্যতের পথ চলার আলো। কর্মচারীদের প্রাপ্য অধিকার নিশ্চিত করে রাষ্ট্র আজ দেখিয়ে দিল, সুশাসন মানে শুধু একটি প্রশাসনিক সংস্কার নয়, মানুষকেন্দ্রিক আর্থিক নীতি গ্রহণ। এই নতুন কাঠামো বাস্তবায়ন হলে শুধু কর্মচারীরাই উপকৃত হবেন না, বরং কর্মদক্ষতা, কাজের মান ও প্রশাসনিক গতি বৃদ্ধি পাবে স্পষ্টভাবে। নাগরিক সেবাও আরও উন্নত হবে, আর রাষ্ট্র এগিয়ে যাবে আরও টেকসই উন্নয়নের পথে। আজকের এই ঘোষণায় আমরা এক নতুন যুগে প্রবেশ করলাম, যেখানে রাষ্ট্র তার কর্মচারীদের সম্মান দেয়, স্বীকৃতি দেয় এবং ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য একটি দৃঢ় আর্থিক ভিত্তি গড়ে দেয়। এই ছিল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ রূপরেখা, একটি স্বপ্ন, একটি প্রতিশ্রুতি এবং একটি নতুন সম্ভাবনার দ্বার।